আসসালামু আলাইকুম সবাইকে, ভাই এবং বোন মারা সবাইকে। আমরা তো কত কষ্টে আছি সেটা সবাই জানে, সেটা আর মুখে বলে বুঝাইতে হবে না। তবে পুলিশ ভাইদের কাছে আমি একটা কথা বলি, আপনারা আজকে আসছেন, আমরা গত 3 দিন ধরে এখানে আছি। আপনারা আজকে আপনাদের অফিসের কার্যকলাপ বন্ধ হয়েছে, এই জন্য আপনারা আইসে পড়ছেন ওসির কথা শুনে, ডিসির কথা শুনে। আমরা যে আমাদের বাড়ির কার্যকলাপ বন্ধ করে এখানে 3 দিন ধরে বসে আছি, আমাদের কি সমাধান নিয়েছেন সেটা বলে যান। আমাদের সমাধান আমরা জানো না। আসসালামু আলাইকুম। আপনারা যে একটা ভিডিও দেখলেন, ভিডিওটা হলো জামালপুর জেলা মাদারগঞ্জ থানার। ওখানে একজন জামাত নেতা সমা ভাই সমিতি নামে এলাকাবাসীর টাকা নিয়ে উদাও। তো এই ঘটনাটি নিয়ে কোনো মিডিয়া কথা বলতেছে না। মানে ওনারা, এই জনগণ আজকে 3 দিন ধরে ওখানে অনশন করতেছে। ওনাদের পাশে কেউ দাঁড়ায় না, কোনো সাংবাদিক ওখানে যায় না, কোনো মিডিয়া এই নিউজটা করতেছে না। দেখুন, এই যে এলাকাবাসীর টাকাগুলা নিয়ে উদাও, এটা কিন্তু প্রচার করা, এই জিনিসটা প্রচার করা আমাদের সাংবাদিক ভাইদের নৈতিক দায়িত্ব, কিন্তু ওনারা এটা করতেছে না। দেখুন, অনেক সময় এখন বর্তমানে পুলিশ কিন্তু বিপাকে বিপাকে। কারণ কি, যে ওনারা এখন একটা আসামি ধরে চিন্তা করে যে ইনি কোন দল করে, বিএনপি না জামাত না অন্য কোনো দল। দেখা গেছে ওনারা চার্জশিট লেখার সময় চিন্তা ভাবনা করে যে আগামীতে যদি জামাত ক্ষমতায়, এই জামাত নেতার যে আমি চাকরিটা দিব, হয়তো আমার এখানে চাকরি থাকবে কি থাকবে না, না আমাকে বান্দরবান ট্রান্সফার করে দিবে। এই ভয়ভীতির মধ্যে কিন্তু আমাদের এখন পুলিশ প্রশাসন আছে। তো দেখুন, এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে জনগণ দেখতে পারে, এবং ওনারা যেন আমাদের পুলিশ প্রশাসনের মাধ্যমে সরকারিভাবে যে কোনো ভাবে এই জনগণের টাকাটা যেন উদ্ধার হয়। আপনারা একটু দয়া করে, আমি কখনোই বলি না যে আমার ভিডিও শেয়ার করেন, তো ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে জনগণের টাকাটা উদ্ধার হয়।